যেদিন বেগম খালেদা জিয়া পল্টনের সামনে রাজপথে আপনার তাদের বিরুদ্ধে যখন মিছিল নিয়ে বের হয়, মনে করে সেদিন আমি বুঝছিলাম সেদিন কি অপমান চুগলি করেছিল। আপনাদের মনে করে সাংবাদিক বন্ধুগণ, আপনারা যখন বেগম জিয়ার সে আন্দোলনের সে নিয়ম নির্বাচনে করা করেছে, সেটাও আমাদের মনে করে কি কারণে বেগম জিয়াকে যেই টাকা এখনো ব্যাংকে জমা, সেই টাকার কারণে বছর জেল খেতে হল। শেখ হাসিনা তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা স্বাধীনতার সংগ্রাম যিনি ঘোষণা করেছেন তার সৈনিক। আমরা অহংকার করতে পারি আমরা এমনই অনেক মুক্তিযুদ্ধের সপক্ষের দল, যারা বছরের ছবি থেকে হিন্দুস্থানের সময় কাটিয়েছেন, তারা পশ্চিমকালে মুক্তিযোদ্ধার সপক্ষের দল হতে পারে না। কোন সেক্টরে যুদ্ধ করেছেন আমাদের খবর, কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার এলাকার লোকজন, যারা তুমি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে চলে গেছে, সেই কোন সেক্টরে যুদ্ধ করেছে আমি জানতে চাই। তুমি বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য আর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তারেক রহমানকে সুস্থ মানুষকে রিমান্ডের পর পুনর ভেঙে দিয়েছে। তারা এখনো কেন আইনের আওতায় আনা হল না, এটাই এখন প্রশ্ন জাগে মানুষের কাছে। তাই চট্টগ্রামের সরকার যত স্থিরতাই তৈরি করে দেওয়া হবে, কারণ তাদের কাছে এখনো লেটেস্ট 47 রাইফেল আছে, তাদের কাছে অজস্র মানি আছে, টাকা আছে, তারা এখনো সংগঠিত হবার চেষ্টা করছে। বিএনপি চোখ কান খোলা রাখতে হবে। আমাদেরকে আন্ডার এস্টিমেট শেখ হাসিনা করেছেন কিছু সংখ্যক পুলিশ দিয়ে, সেই পুলিশের প্রতাপটা এখন বাংলাদেশে নাই। এখন যারা আছেন, যারা ক্ষমতায় যাচ্ছেন, যারা জেলা প্রশাসনে যাচ্ছেন, যারা জেলার পুলিশ সুপারে দায়িত্ব নিচ্ছেন, যারা বিভাগের দায়িত্ব নিচ্ছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, সারা বছরে একদিনের জন্য মায়ের কাছে ঘুমাতে পারি না, সারা বছরে একদিনের জন্য নিজের সন্তানের সাথে ঘুমাতে পারে নাই, তাদের প্রতি অন্যায় করলে আইনের আওতানে, অন্যায় না করলে তাদেরকে দেওয়া হয়রানি না করা হয়, এই বক্তব্য আপনাদের কাছে রাখতে চাই। সে শক্তিগত বিদায় নিতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, আপনার কাছে একটাই দাবি, আপনি জঙ্গল পরিষ্কার করো, কিন্তু জনপ্রতিনিধিদেরকে সুযোগ দিতে হবে, যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে, পরিবর্তন করবে, এই দাবি জনগণের এখন রয়েছে। তাই অনতিবিলম্বে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ করে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, তাদের সাথে আলোচনা করে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেছে একটি রোড ম্যাপের প্রয়োজন, যে রোড ম্যাপ তারা বাংলাদেশের জনগণের প্রতি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নবীন দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।